ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খুবই একটি মজার রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, আর এত দুর্দান্ত টেস্ট আর স্বাদ তা বলার না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট। খুবই একটি মজার রেসিপি। দেখুন আমি তৈরি করেছি, এত স্বাদ আর এত মজা তা বলার না। তাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট মাছ দিয়ে লাউ রেসিপি, লাউ ঘন্ট। প্রথমে আমরা লাউটাকে সুন্দর করে কেটে নেব। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে, ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট। খুবই একটি মজার রেসিপি। দেখতেই পাচ্ছেন একদম জালি লাউ, আমাদের গাছের, আমার যার গাছের লাউ খুবই টেস্টি এবং খুবই মজার। আর এই লাউগুলো এরকম ছোট ছোট হয়, খুব সুন্দর স্বাদ। লাউগুলোর গায়ে অসংখ্য, দেখুন এখনো ফুল রয়েছে লাউগুলো। এখন আমরা ছোট ছোট করে লাউগুলো কেটে নেব। লাউগুলো ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নেব, যাতে লাউ ঘন্ট করতে খুব সুন্দর হয় এবং সহজে লাউ, আর এমনিতে জালি লাউ খুব সহজে হয়ে যাবে। আর লাউ কিন্তু আমাদের পেটকে ঠান্ডা করে। লাউ প্রচুর পুষ্টিগুণ উপাদান থাকে। লাউ আমাদের পেটকে ঠান্ডা করে, আমাদের শরীরের চর্বি কমাতে সাহায্য করে। লাউ আমাদের ব্রেন শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। লাউ খেলে আমাদের শরীরের শক্তি এবং মেধা বিকাশ বৃদ্ধি পায়। এর সাথে আমরা এই যে চিংড়ি মাছ দেব। এই ছোট ছোট মাছ খুবই টেস্ট এবং খুবই সুন্দর। এগুলো তেলে ভেজে দিলে একদম মিশে যাবে লাউর সাথে, আর এত টেস্ট হবে তা বলার না। একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে, প্রতিদিন বানাতে ইচ্ছা করবে এই লাউ আর চিংড়ি মাছ ঘন্ট। এই ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট খেতে খুবই দুর্দান্ত হয় আর খুবই স্বাদ হয়। মাছগুলো খুবই সুন্দর কালারফুল এবং খুবই টেস্টি হবে রেসিপিটা। এই যে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি আমরা। এবার এখানে আমরা তেল গরম করব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে আমরা গরম করে নেব। এবার এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমরা একটু ভেজে নেব। একদম সিম্পল এবং সহজ, খুবই সুন্দর একটি রেসিপি। আর এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় আর খুবই টেস্ট হয়। এবার 2 চা চামচ আমরা লবণ দিয়ে দেব, কারণ এখানে পুরো একটা বড় লাউ, এজন্য লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। পুরো একটা লাউই কিন্তু আমরা এখানে রান্না করব একদম। এবার একটু ডিম দিয়ে দেব আমরা। 2টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম 2টা দিয়ে দিলাম, দিয়ে একদম একটু ঝুরি ঝুরি করে নেব। এই ডিমটা দিলে পুরো তরকারিটা একটা পুরো সেন্ট হয় এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর স্বাদ হয়। এবার আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। দেখুন 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি আমরা এখানে, কালারফুল কি সুন্দর। এবার চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে আমরা ভেজে নেব। যখন সুঘ্রাণ বের হবে তখন এখানে আমরা এবার 5 ফোড়ন দিয়ে দেব, জিরে দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে আমরা একটু নাড়িয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সাথে, একদম ছোট মাছগুলো ভাজা ভাজা করে নিতে হবে। ছোট ছোট মাছ তো ভাজলে পরে একদম তরকারির সাথে মিশে যাবে। এবার এখানে হলুদ দিয়ে দেবো 1 চা চামচ। অবশ্যই তেলের পারে এরকম হলুদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে।
আর হলুদের যে ব্যাড স্মেল থাকে সেটা চলে যায়। এবার এখানে আমরা এটাকে সুন্দর করে সব একসাথে সবকিছু নাড়িয়ে নেব। নিয়ে এখানে এবার লাউটুক উঠাই দেব। লাউতে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না, শুধু ধুয়ে উঠাই দেব। দেখুন লাউগুলো এখন আমরা ধুয়ে সবই উঠাই দেব। পুরো একটা লাউ এখানে আছে, কিন্তু দেখেন রান্না করার পর একদম অল্প হয়ে যাবে, যেহেতু লাউ ঘন্ট। ছোট মাছ দিয়ে এই লাউ ঘন্ট খুবই স্বাদ এবং খুবই টেস্টি হয়। বাসায় সবাই কেড়ে খাবে, একদম আপনার পুরো বড় একটা লাউ রান্না করলেও এক ফোঁটা থাকবে না। এবার এটা আমরা সুন্দর করে নাড়িয়ে নেব। পুরো এপাশ ওপাশ করে সব মশলার সাথে একদম লাউগুলো নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর একদম মিশে যায়। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এই যে অলরেডি পানি বের হয়ে আসছে। ঢাকনা উঠাই আপনাদের দেখাচ্ছি, আরও পানি বের হবে লাউ থেকে, একদম নতুন যে মানে কেবলই কেটে নিয়ে আসা জালি লাউ, এই জন্য পানি বের হবে, কারণ লাউতে থেকে অনেক পানি থাকে। লাউর পানি এটা শরীরের জন্য খুবই ভালো। এই লাউর পানি দিয়েই আমরা এই ঘন্টটা পুরো করে নেব, আর কোনো পানি ব্যবহার করব না এখানে। আবার একটু ঢেকে দিয়ে আমরা রান্না করে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা, আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকেন। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। আর সাবস্ক্রাইব করলে আপনারা সহজেই আমার রেসিপিগুলো দেখতে পাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু অনেক রান্নার ভিড়ে আপনি আসলে খুঁজে পাবেন না রেসিপিগুলো। এবার এখানে আমরা ঢেকে আরও একটু রান্না করে নেব। দেখুন অলরেডি কত পানি বের হয়ে আসছে। আমি কিন্তু একটুও পানি দিইনি, শুধু বারবার ঢেকে রান্না করছি। দেখুন একদম লাউগুলো গলে একদম ভর্তা হয়ে গেছে, আরও দেখিয়ে দিলাম একদম গলে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল, কত ঝটপট, কত সুন্দর কালারফুল। দেখুন লাউ ঘন্ট তৈরি হয়ে গেল, খুবই দুর্দান্ত স্বাদ আর টেস্ট। এখানে ডিম দেওয়া থাকার কারণে আর মাছ দেওয়ার কারণে, চিংড়ি মাছ দেওয়ার কারণে দুর্দান্ত একটা স্বাদ আসে। এভাবে একবার রান্না করে দেখুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কমেন্টে জানান কেমন হয়েছে আপনার।